আজকে কিন্তু চলে এসেছি অন্য একটি ভিডিও, সম্পূর্ণ আলাদা ভিডিও, কোনো মার্কেট ভিডিও নয়। আজকে কিন্তু আপনারা জানতে পারবেন আমি এই সবজিওয়ালা থেকে কিভাবে ইউটিউবার হলাম। সবজিওয়ালা সুদীপ থেকে, মানে সবজিওয়ালা সুদীপ ইউটিউবার কিভাবে আমি হলাম। ইউটিউবে আমার সামান্য সাবস্ক্রাইবার, এই সামান্য সাবস্ক্রাইবার কিভাবে আমি গেইন করলাম সেটাই কিন্তু আপনাদের জানাবো। আর কিভাবে আমি ধীরে ধীরে জীবন কাটিয়েছি আর কিভাবে আমার জীবন গেছে সেটাই আমি বলবো। নমস্কার, সুপ্রভাত। আজকে কোনো মার্কেটে যাইনি, আজকে কিন্তু আমি সেই গল্প করব আমি সবজিওয়ালা থেকে কিভাবে ইউটিউবারের দিকে এগোলাম। এখনও ইউটিউবার হয়ে উঠিনি আমি, যে যতটুকু আমার সাবস্ক্রাইবার এসছে এটা আপনাদের ভালোবাসায়, কিন্তু যতটুকু এসছি এইটুকুই শেয়ার করবো যে কীভাবে আমি শুরু করলাম আর কী থিঙ্কিং ছিল আমার এই ভিডিওটা যদি দেখেন মোটিভেশন পাবেন। আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা করবো। আর যে সমস্ত বন্ধুরা এই ধরনের ইউটিউবে ভিডিও বানাতে চাইছেন তাদেরকেও কিছু টিপস বা কিছু নলেজ আমি শেয়ার করবো। আর আমি চাই আমার মতো বন্ধুরা যে সমস্ত, আমিও একজন ছোট মানে গরিব পরিবারের মানুষ, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো আমার মতো যারা কাজ করতে চাইছে তারা যাতে এই ধরনের ব্যবসা করে ভালো ইনকাম করতে পারে। তো ইউটিউবও তাদের মধ্যে একটি পড়ে। তা ইউটিউবে যদি আপনারা ভিডিও বানাতে চান তাও কিন্তু আমার এই ভিডিও দেখলে জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। আমার যে পরিবার, আমার বাবা কিন্তু ছোটোবেলা থেকে আমি দেখতাম চাষ করতো, তার সঙ্গে চায়ের ব্যবসা করতো। চায় গুঁড়ো চা বস্তা বস্তা নিয়ে এসে দোকানে সাপ্লাই দিত, 1 কিলো 2 কিলো করে, মানে দোকানদারদের সাপ্লাই দিত। তো সেই সঙ্গে ধান চাষ করতো, আমাদের ঘরের ধানে ভাত খেতাম ছোটোবেলায়। তাছাড়াও পেঁয়াজ চাষ করতো বাবা দীর্ঘদিন, আমরা সামান্য সাহায্য করতাম। ধীরে ধীরে আমরা বড় হলাম, তখন সামান্য সাহায্য করতাম, মালটা বয়ে আনা বা সেখানে পাহাড় দেওয়া, জল দেওয়ার সময় জল দিতে যাওয়া, এরকম মানে খানিকটা হেল্প করতাম। তো আমরা বড় হওয়ার পরে আমি একবার চাষ করেছিলাম, তো তাতে ভালো লস খাই, মানে 50,000 টাকা খরচা করে 20,000 টাকা বিক্রি হয়েছিল পেঁয়াজ। এখন খরচা বেড়ে গেছে অনেক, তো তারপর ছেড়ে দিই আমি। তারপর শুরু হয় সবজির ব্যবসার জার্নি। তার আগে কিন্তু আমি চলে গেছিলাম সৌদি আরবে ছিলাম 2.5 বছর। সেখান থেকে কিছু পয়সা কামিয়ে এনে সেই পয়সা কিন্তু আমি ইউজ করতে পারিনি, মানে সেই সময় নলেজ ছিল না বলে আমি টাকার মূল্য বুঝিনি, টাকাগুলো আমি খরচা করে ফেলেছিলাম। তো তারপর শুরু হয় আমার সবজি ব্যবসার জার্নি। আজ দীর্ঘ 7 বছর আমি 7 থেকে 8 বছর আমি সবজি ব্যবসা করছি। 7 থেকে 8 বছর আমি সবজি ব্যবসা করছি। ধীরে 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 মাল কেনা শিখলাম, কীভাবে মাল কিনতাম। আমি প্রথম যখন মাল কিনি 3,000 টাকার মাল কিনেছিলাম প্রথম দিন। তো আমি মাল কীভাবে কেনা শিখলাম, আমি চলে গেলাম মার্কেটে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, যেখানে মালটা বিক্রি হচ্ছে, চাষিরা যেখান থেকে বিক্রি সেদিকে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম যে অন্যান্য কাস্টমাররা কী দামে মাল কিনছে। তো আইডিয়া ধীরে ধীরে আমার হয়ে গেল। এবার ধীরে ধীরে অল্প অল্প মাল কিনে ব্যবসা শুরু করলাম। প্রথম তো লাভ করতে পারতাম না, লস হতো, কিন্তু আমি বুঝতাম না, যেহেতু আমার ঘরের যে পেঁয়াজটা যে লস খেলাম আমি, সেই পেঁয়াজটাও আমার কাছে ছিল। তো সেই পেঁয়াজটা বিক্রি করার পয়সা আমার কাছে থাকতো, লাভ লোকসান আমি বুঝতাম না। এইভাবে ধীরে ধীরে 1 বছর যেতে যেতে আমি বুঝে গেলাম যে কীভাবে লাভ করতে হয়। অনেকেই আমাকে শিখিয়ে দিল, অনেক বন্ধু বান্ধবরা, অনেক দাদারা বললো যে এই দামে কিনে এই দামে বিক্রি। আমি তখন কিনতাম 18 টাকা কিনে 20 টাকা বিক্রি করতাম। বুঝতাম না যে এতে লাভ হবে না, লস হয়ে যাবে। 18 টাকা কিনলে মিনিমাম লোকে 30 টাকা বিক্রি করে, কিলো 25 টাকা, মানে এখন যারা নলেজ আছে তারা 1 কিলো 25 টাকাও বেচতে পারে, তাতেও তারা লাভ করতে পারবে। কিন্তু যারা একদম নতুন ব্যবসায়ী তারা কিন্তু কিলো 30 টাকাই বেচতে হবে, এটাই নিয়ম। এইভাবেই সবাই বিক্রি করে থাকে। এরকম দামের তো আপনারা দেখেই থাকেন আমার ভিডিওর মাধ্যমে। তবে আমি একটু কম লাভ করার চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে লাভ করি, তাহলে আমার সংসার চলবে কীভাবে। তো এইভাবে ব্যবসা করতে করতে দীর্ঘদিন গেল, ভালো ইনকাম করতাম ব্যবসা থেকে, হাট থেকে। তখন আমি ভিডিও বানাতাম না। তো হঠাৎ করে এলো লকডাউন, করোনা চলে এলো। এই যে ব্যবসা শেখার পেছনে অনেকখানি অবদান আছে আমার শ্বশুরমশাইয়ের। উনি যে মিষ্টির দোকানদার, মানে যে উনি একজন, ওনার মিষ্টির দোকান আছে, তার সামনে জায়গাটা ফাঁকা ছিল হাটের মধ্যে, সেই জায়গাতে উনি আমাকে বসিয়েছিলেন। তো আমি তখন কী করতাম, মার্বেলের কাজ করতাম, মার্বেলের মিস্ত্রি ছিলাম। তো তখন আমার শ্বশুরমশাই বললেন যে তুমি এইসব মার্বেলের কাজ ছেড়ে দিয়ে এই সবজি ব্যবসা করে দেখো। আমি ভাবলাম হাটে এত দোকানদার, হাটে কয়েক হাজার দোকানদার, সেখানে তার মাঝখানে কীভাবে ব্যবসা হবে। তো বলছে বসেই একবার দেখো না। তো তখন হাটের কন্ডিশন অনেক ভালো ছিল। তো এখন হলে হয়তো বসলে আমি হয়তো আর মন লাগতো না ব্যবসা করতে, কিন্তু সেই সময় হাটে প্রচুর লোক আসতো এবং অল্প লাভেও কিন্তু ভালো লাভ করা যেত। তো এই ব্যবসা কী দামে বিক্রি করবো, কীভাবে বিক্রি করবো, তার পেছনে কিন্তু অনেকখানি অবদান আমার শ্বশুরমশাইয়েরও আছে। তারপর চলে এলো করোনার সময় ব্যবসা বন্ধ করে দিলাম। আমার বাড়ির লোক তখন, আমার ছেলে তখন আসছে, মানে ছেলে তখন পেটে রয়েছে, তখন আমি ব্যবসা বন্ধ করে দিলাম। যেহেতু মানে করোনা নিয়ে আমরা খুবই প্যানিক ছিলাম, সেই জন্য আমরা বন্ধ করে দিলাম ব্যবসা বন্ধ। বাড়ি দীর্ঘদিন 1 বছর 6 মাস এরকম চুপচাপ বাড়ি বসেছিলাম। তারপর যখন করোনা ধীরে ধীরে চলে গেল, তখন আমি আবার দোকান দেওয়া শুরু করলাম। কিন্তু তখন হাটের অবস্থা পুরো শেষ। যেখানে আমি 2,000 থেকে 3,000 টাকা ইনকাম করতাম, সেখানে এখন 600 700 800 টাকার বেশি ইনকাম হয় না। তখন শুরু করলাম ভিডিও বানানো। প্লাস আগে আমি হাটে সপ্তাহে 2 দিন কাজ করে আমার হয়ে যেত, কিন্তু সেখানে আমি কী করলাম, আমার প্রতিদিন যেতে হতো মার্কেটে, প্রতিদিন বাজার করে আমি ভালোভাবে সংসার চালালাম। সেই সময় এবার আমি শুরু করলাম ইউটিউব, আর আপনাদের সাথে কথা বলা আমার শুরু হলো।
আমি ইউটিউব করতে গিয়ে যেটা বুঝলাম যে ইউটিউবে যদি ভিডিও বানাতে হয় বা সেখানে যদি এগিয়ে যেতে হয়, ধীরে ধীরে এগোতে হয়, তার জন্য আপনাদেরকে কী করতে হবে, কনস্ট্যান্টলি মানে সব সময় ওর মধ্যে ঢুকে থাকতে হবে, ওর মধ্যে মাথাটাকে ঢুকিয়ে রাখতে হবে যে কীভাবে আপনি আজকে যদি 10টা ভিউজ আসে, কালকে কীভাবে ওটাকে 20টা ভিউজ আনা যাবে, কীভাবে আরও 10টা লোককে এর মধ্যে কানেক্ট করা যাবে। তো আমি সেইভাবে দেখতে দেখতে নিজের সবজি ব্যবসার ভিডিও করতাম, দেখতাম ভালোই লোকেরা দেখছে। প্রথম ভিডিও তো মনে করো 40-45 জন লোক দেখেছিল। তারপরে এরকম করে 2-3টে ভিডিও আমি করতে থাকি। 2-4টে ভিডিও করার পর দেখলাম মোটামুটি 30টা মতো সাবস্ক্রাইবার হয়েছে, 29টা মতো। সেই সময় এমন হলো যে আর করতে ইচ্ছা করলো না। অনেকেই বকাবকি করে, হঠাৎ করে ক্যামেরা নিয়ে যখন হাটে যাই, ফট করে যখন ক্যামেরা ধরি, দাদা এইটার দাম বলুন, ফট করে অনেকেই উল্টোপাল্টা বলে দেয়। তখনই বিভিন্ন চাষিরা বা বিভিন্ন ব্যবসাদাররা আমার ভিডিও করতে দেখে লোকেরা রাগারাগি করতো বা উল্টোপাল্টা বলতো, তখন খুব খারাপ লাগলো। তখন আমার প্রায় 29টা সাবস্ক্রাইবার, তখন আমি ভিডিও করা বন্ধ করে দিই। তো আমি সেইভাবে আবার ব্যবসা করতে থাকি। তো এক বন্ধু আমাকে বলে, তিনি কচু বিক্রি করে, অনেক ভিডিওর মধ্যেও তাকে দেখে থাকবেন, তো বলে যে ভাই তুমি বন্ধ করে দিলে কেন? আমি বলি আমার ভালো লাগে না, বাড়ছে না সাবস্ক্রাইবার। তো সেই বন্ধু আমাকে মোটিভেট করলো, বললো বন্ধু তুমি করো, আমরা তোমায় সাবস্ক্রাইব করবো। তো ওখানে 4-5 জন ছেলে ছিল, ওরা সাবস্ক্রাইব করলো। আবার একটু মনে জোর পেলাম, সেই দিনও ভিডিও করলাম। এবার করতে করতে নলেজ হয়ে গেল। ভিডিও যখন করলাম ধীরে ধীরে ওর মধ্যে অ্যানালিটিক্সের মধ্যে, ইউটিউবে যে ওয়াইটি স্টুডিও আছে, আর স্টুডিওর মধ্যে অ্যানালিটিক্স আছে, মানে যেখানে অ্যানালাইসিস করা যায়। তো সেখানে গিয়ে আমি দেখতে পেলাম যে অন্যান্য লোকেদের ভিডিও কোন কোন ভিডিও চলছে। তো সেইগুলো দেখে ধীরে ধীরে আমি জানতে পারলাম যে বিভিন্ন মার্কেট ভিডিও করলেও ভালো হতে পারে, সেগুলো লোকে ভালো দেখতে পারে। আর সেই সঙ্গে দেখলাম যখনই অন্যান্য মার্কেট ভিডিও করা শুরু করলাম, তখন অনেক মানুষের রেসপন্স পেলাম যে দাদা এই ভিডিওটা দেখে আমি উপকার পেলাম, আমি এখান থেকে মাল কিনে ব্যবসা করছি। তো এটা আমার কাছে বিশাল বড় মোটিভেশন, সাহস পেলাম যে না, ভিডিও করা যেতে পারে। তো ধীরে ধীরে সাহস করতে করতে আজ প্রায় 2 বছর হয়ে গেল আমি ভিডিওর সাথে জুড়ে আছি, কিন্তু ভিডিও ঠিকঠাকভাবে আমি 1.5 বছর মতো করছি, 1.5 বছর একটু বেশি। তো এই হচ্ছে ব্যাপার। তো ধীরে ধীরে দেখলাম যে মানুষ আমায় সাড়া দিচ্ছে, আমার সঙ্গে ভালো, মানে কমেন্টগুলো যখন পড়ি, ভালো ভালো কমেন্টগুলো খুবই ভালো লাগে। আর কিছু কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করে, ওটা কথা আমি কাউন্টই করি না। নেগেটিভ কমেন্ট যারা করেন, সত্যি কথা বলতে আমি কাউন্টই করি না, কারণ অনেক নেগেটিভ জিনিসপত্র আমার জীবনে ঘটেছে, অনেক কিছু ঘটেছে, তো আমি ওটাকে কোনো কাউন্ট করি না। আমার যে ইউটিউব চ্যানেল, এটাকে মনিটাইজ করতে গিয়ে আমার লেগেছিল 6 মাস সময়। 6 মাস ধরে আমি ডেলি ভিডিও আপলোড করে গেছি, টানা 6 মাস। তারপর গিয়ে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, মানে পয়সা পাওয়ার জন্য এবেল হয়েছে। কিন্তু তারপরেও প্রথম পেমেন্ট তুলতে আমার 3 মাস লেগে গেছে। প্রথম পেমেন্ট পেয়েছিলাম আমি 3 মাসে 8,000 টাকা। মন ভেঙে যায় যে এত কম পয়সা কীভাবে। আমি তো আগে ভাবতাম অনেক পয়সা, ইউটিউব মনিটাইজ করালেই প্রচুর পয়সা। তো আমি সেইভাবে ইউটিউবে এগিয়ে যাচ্ছিলাম। যখন বাড়ছিল তখন ভাবছিলাম প্রচুর পয়সা হবে, তো তখন এই অবস্থা ছিল। তো ধীরে ধীরে আমার চ্যানেল এগিয়ে যায়, আমার ভিডিও এগিয়ে যায় ধীরে ধীরে। এখন যে জায়গায় এসছে, এখন আমার প্রায় 67,000 সাবস্ক্রাইবার, 67,000 মতো। তো এটা এমন কিছুই নয়, আমি জানি যে আমি যে বলছি এই ধরনের কথা, অনেকেই ভাববেন যে এইটুকু ছোট চ্যানেল নিয়ে কেন এরকম ধরনের কথা বলছে, মানে এত বড়, আমি বড় কথা বলছি না। জাস্ট আজকে হাতে কোনো ভিডিও নেই, তাই মনে হলো আপনাদের সাথে এই আলোচনাগুলো করি, যদি কেউ ভিডিও করতে চায় তাদের জন্য কাজে লাগবে। এবার আসি ভিডিও কিভাবে আপনারা করবেন বা কিভাবে কনস্ট্যান্টলি এর মধ্যে থাকবেন। আমি যখন ভিডিও করতাম, আমি শুধু মানে আপনাদের মেনলি ডেলি ভিডিও করতে হবে। যদি ভালো ইউটিউবার হতে চান, ডেলি ভিডিও করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে। সব সময় একটা টাইমে আপলোড করতে হবে, প্রতিদিন নির্দিষ্ট একটা সময়। আমি বলেছি সন্ধ্যে 6টার পরের দিক থেকে পাবলিক কিন্তু অ্যাক্টিভ হয়, খেয়াল রাখবেন। সন্ধ্যে 6টার পর থেকে, তার আগে কোনো সময় বা ওই সন্ধ্যেবেলা বিকেলবেলাটা যদি আপনারা আপলোড করেন, আমার হিসেবে, আমার অ্যানালিটিক হিসেবে, মানে আমি যে হিসেবে ওটাকে রিসার্চ করেছি, আমার রিসার্চ হিসেবে আমি বলে দিচ্ছি, সন্ধ্যে 5টার সময় করলে কিন্তু খুব ভালো। ওই সময়টা কিন্তু পাবলিক ফ্রি হয়, আপনার ভিডিও দেখলেও দেখতে পারে। তার জন্য আপনাকে থাম্বনেল বানানো শিখতে হবে ভালো করে। থাম্বনেল বলতে যেটা আমাদের শুরুতে একটা ফটো দেখতে পান, যেখানে আমি লিখে রাখি যে এটা এত করে এই দামে কিনলাম, বা একটা আমি থাম্বনেল শুরুতে যে ফটোটা থাকে ওটাকে থাম্বনেল বলে। থাম্বনেলটা বানানো শিখতে হবে, ঠিক আছে। এর জন্য অনেক অ্যাপ আছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। এর জন্য অনেক অ্যাপ আছে। আর এছাড়াও আপনাদের ওয়াইটি স্টুডিও ডাউনলোড করতে হবে, সেখানে গিয়ে কিন্তু আপনারা রিসার্চ করে দেখতে পারবেন যে কটা ভিউজ এলো। আপনাকে প্রতিনিয়ত ফলো করতে হবে যে আপনি কী ভুল করছেন, অন্যান্য ইউটিউবাররা কীভাবে কাজ করছে। সবথেকে বড় জিনিস আপনাকে দেখতে হবে অন্যান্য আপনার ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন, আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, সেই ধরনের অন্যান্য যারা হাইফাই ক্রিয়েটার, মনে করেন যাদের অনেক সাবস্ক্রাইবার, তারা কী ধরনের ভিডিও বানাচ্ছে, সেগুলোকে কিন্তু আপনাকে ফলো রাখতে হবে। আর সেইভাবে কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবেন। কোনো ব্যাপার না, ইউটিউবেও এগোনো যায়। যত আমার মতো ছেলে যদি এগোতে পারে, তো আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমি তো নিজেকে মনে করি, আমি ফোন ইউজ করতাম না, ফোন ইউজ করতেই আমি জানতাম না হিসেব মতো। আজ থেকে 2-3 বছর আগে
আমি সেইভাবে ফোনই ইউজ করতে জানতাম না। এখন আমি আইফোন দিয়ে ভিডিও বানাই। যদিও কিনেছি, এটা আমার টুল হিসেবে, আমার আইফোন কিনে ইউজ করার মতো ক্ষমতা এখনও হয়নি, কিন্তু আমি এটা কিনেছিলাম শুধুমাত্র আমার ভিডিও বানানোর জন্য, ভালো ইমপ্রুভ করে ক্যামেরা হিসেবে এটাকে আমি ইউজ করি। আর আমার এমনি নর্মাল ওপো ফোন আমি ইউজ করি। আইফোনটা কিন্তু অনেক অনেক সাহস করেই নিয়েছিলাম। তখন কিন্তু আমার চ্যানেল থেকে আমি 1 টাকাও পাইনি যখন আমি আইফোনটা কিনি। আইফোন 13 ইউজ করি আমি। তো এটা কিন্তু তখন 1 টাকাও পাইনি, তবে সবে 4000 সাবস্ক্রাইবার। তখনও কিন্তু আমি কোনো পেমেন্ট পাইনি, তখনই কিনেছি। আমি জানি যখন চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তখন আমি ঠিকই পারবো, সেই ভরসায় সেই বিশ্বাসে কিন্তু নিয়েছিলাম। তো আমি একটা কথাই বলবো, আমি যখন পেরেছি আপনিও পারবেন। আমি যতদূর এসেছি এখন আমার প্রতি 2000 ভিউতে $1 দেয়। আগে আমার 5000 ভিউতে $1 দিত। তো ভালো, এর থেকে আমি ডিটেলস আপনাদের বলতে পারলাম না। আর একটা কথা বলি, এক দিদিভাই আমার কমেন্ট করেছিলেন অশিক্ষিত। হ্যাঁ, আমি অশিক্ষিত। আমি যদি শিক্ষিত হতাম, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতাম বা ভালো কোনো পদে চাকরি করতাম, কিন্তু আমি অশিক্ষিত বলে আজ সবজি ব্যবসা করি। এমন কিছু শিক্ষা আমার মধ্যে নেই। আমি পড়াশোনা করেছি তো খাতা কলমে অনেক দূর। আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, তারপর গ্র্যাজুয়েশন করতে আর 1 বছর বাকি ছিল, মানে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছিলাম। আমি আর্টস নিয়ে পড়াশোনা করতাম, তো আমার পড়াশোনার মধ্যে মনোযোগ ছিল না, ভালোভাবে পড়াশোনা করতামও না। তো আমি অশিক্ষিত, মূর্খ বলতে পারেন, আমি মূর্খই। আর আমি খুব তাড়াহুড়োয় ভিডিও বানাই। আমি খুব তাড়াহুড়োয়, মনে করেন এই এখন 12:30 বাজে, 2টোর মধ্যে আমাকে 1টা বাজে, আমার 2টোর মধ্যে ভিডিওটা আপলোড করতে হবে। তো আমি কতটা তাড়াহুড়ো করতে হবে, এর মধ্যে থাম্বনেল বানাতে হবে, এর মধ্যে লেখালেখি করতে হবে, এর মধ্যে সব কিছু। আর ভিডিওর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি বলে দিই। ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাকে লিখতে হবে যে কী বিষয়ের উপর আপনি ভিডিওটা বানাচ্ছেন। মানে আপনার যে কী বল টাইটেল লিখতে হবে সুন্দর করে। তারপর নিচে ডেসক্রিপশন আমরা লিখতে হবে এই বিষয় সংক্রান্ত, যে কী ভিডিও আপনি বানাচ্ছেন, কি তার উপরে অনেক কিছু। আর তাছাড়াও আমার ডেসক্রিপশন গিয়ে আপনারা দেখতে পারেন প্রতি ভিডিওতে আমি কী লিখি। আর ট্যাগ লিখতে হয়, সব ওয়াইটি স্টুডিওতে পাওয়া যায়। এগুলো কিন্তু আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে জানতে পারেন। যেমন মনোজ দে বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে মানে কীভাবে ইউটিউবার হবেন, সমস্ত তথ্য কিন্তু ওখানে পেয়ে যাবেন। তো আমিও তাদেরকে ফলো করে জানি এগুলো। এবং ট্যাগে লিখতে হবে আপনাদেরকে যে ছোটো ছোটো ওয়ার্ড, যেগুলো মানুষ সার্চ করলে যেন খুঁজে পায়। আপনি মনে করেন সবজির মার্কেটে গেছেন, ভেজিটেবল হোলসেল মার্কেট, কোন মার্কেটে গেছেন সেই মার্কেটের নাম, শিয়ালদা কোলে মার্কেট, মানে এরকম নামগুলো আপনাকে লিখতে হবে তার মধ্যে। এগুলো আপনারা জানতে গেলে কিন্তু ইউটিউবে বড় বড় ইউটিউবার আছে, যে সমস্ত বন্ধুরা ইউটিউব করাতে শেখায়, তাদের কাছে কিন্তু জানতে পারবেন। তার মধ্যে বড় একটি চ্যানেল হচ্ছে মনোজ দে, যাকে আমি ফলো করে থাকি। তো আপনারাও যেতে পারেন, গিয়ে দেখতে পারেন। এখনও আমি বড়সড় স্পন্সরশিপ পাইনি, কিন্তু ছোটো ছোটো কিছু দোকানদাররা মাঝে মাঝে কিন্তু প্রমোট করার জন্য কিছু পয়সা আমার হাতে দিয়ে থাকে। তো এইভাবে আমার টুকটাক এখন যা ইনকাম হয় তাতে কিন্তু আমি চলে যায়। আমার আগে যেমন 1 টাকাও ইনকাম হতো না, সেই জায়গায় কিন্তু আমার ইউটিউব থেকে যে ইনকামটা হয় তাতে কিন্তু আমার চলে যায়। আমি যে খরচা করি ইউটিউবের পেছনে, সেটা কিন্তু আরামসে উঠে আসে। তো আগামী দিনে আপনারাও সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি কিন্তু সবসময় শেয়ার করবো আমার এই যে নলেজগুলো, আমি অবশ্যই শেয়ার করবো আমি কীভাবে এগোচ্ছি, তাহলে আপনারাও এগোতে পারবেন। কন্টিনিউ ভিডিও বানাতে হবে, টপিকটাকে আরটু ভালো করতে হবে। যেভাবে আপনি যে ভিডিওগুলো আপনি বানাচ্ছেন সেগুলো কিন্তু আরও বেটার কোয়ালিটি ভিডিও বানাতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। এবার আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই করতে পারবেন। আশা করি আমার সাথে থাকবেন। আজকে গল্প এতটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।